হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি সাব্বির হুসাইন। এই ছবিটির দিকে একটু তাকান। কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা পোস্ট যেটা এমিলিয়ানো মার্তিনেজের 2017 সালের, অর্থাৎ আজ থেকে প্রায় 7 বছর আগে, আহ, জানুয়ারি মাসের 30 তারিখ এমিলিয়ানো মার্তিনেজ একটা পোস্ট দিছিলেন। ওই পোস্টে তিনি বলছেন, মাই টাইম ওয়েলকাম। তো তিনি নিজের প্রতি বিশ্বাস রেখেই ওই কথাটা বলছিলেন এবং পোস্ট দিছিলেন, যার ফলাফল বর্তমানে তো দেখাই যাচ্ছে। তিনি এক কথায় বলতে গেলে যে তিনি তার স্বর্ণযুগ পার করতেছেন। তো এমিলিয়ানো মার্তিনেজের কথায় আসতেছি, তার আগে লিওনেল মেসিকে নিয়ে একটু ব্যাখ্যা না করলেই নয়। লিওনেল মেসি কিন্তু ইতিমধ্যে 2024-এর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে গেছেন। যদিও বর্তমান সময়ে, অর্থাৎ তার কেরিয়ারের একদম শেষের দিকে এসে তিনি মেজর টুর্নামেন্টের কাপগুলো জিততেছেন, কিন্তু শুরুটা এইভাবে ছিল না যা আমরা জানি। শুরুটা ছিল অত্যন্ত কঠিন, বেদনাদায়ক, লিওনেল মেসির জন্য খুবই আহ মানে অমান্যকর, এবং আর্জেন্টিনা একের পর এক মেজর টুর্নামেন্টের ফাইনাল হারা, যেটা বলা যায় যে আর্জেন্টিনার শিবিরে এক প্রকার ভাঙ্গনের সৃষ্টি করে। তো যদি চলুন ঘুরে আসি 2007 সাল থেকে। 2007 সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয় ব্রাজিলের, কিন্তু ওই ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে ব্রাজিলের এগেনস্টে হারে। অর্থাৎ 2007 সালের কোপা আমেরিকাটা ছিল লিওনেল মেসির প্রথম কোপা আমেরিকার ফাইনাল। ওই ম্যাচটা ব্রাজিলের এগেনস্টে হারছিলেন তিনি। 2007 সালের পর 2014 পর্যন্ত লিওনেল মেসি আর কোনো কোপা আমেরিকার ফাইনাল খেলতে পারেন নাই, বা কোনো কারণে। তো 2014-তে আমরা দেখছি যে 2014 বিশ্বকাপে লিওনেল মেসি খুবই দারুণ ফর্মে ছিলেন। আম, ওই সময়টাতে আম, তিনি ফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিলেন। জার্মানির বিপক্ষে একদম 90 মিনিট শেষ হওয়ার পর আরো যোগ করা বা এক্সট্রা টাইম 30 মিনিট, টোটাল 120, 120 মিনিট পর্যন্ত খেলা হয়েছে। কিন্তু একদম বলা যায় যে শেষের দিকে এসে জার্মানি গোল করে বসে, অর্থাৎ আর্জেন্টিনা গোল গোল হজম করে বসে। তো তারপরে জার্মানি 1-0-তে লিড নিয়ে নেয়, এবং তারা আর্জেন্টিনার এগেইনস্টে উইন হয় এবং 2014 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। তো সেটা ছিল একটা ঐতিহাসিক ফাইনাল, আমরা সবাই জানি। এবং ওই ওয়ার্ল্ড কাপে 2014-তে লিওনেল মেসি হয়েছিলেন বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ গোল্ডেন বল তিনি জিতছিলেন। আর্জেন্টিনা হয়েছিল রানার আপ। তারপরে আসলো 2015 কোপা আমেরিকা। 2015 কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ফাইনালে গেছে ঠিকই, কিন্তু চিলির বিপক্ষে হারতে হয়েছিল। অর্থাৎ রেজাল্ট ছিল 0-0, ফাইটিং ম্যাচ হয়েছিল, কিন্তু কোনো দল কোনো স্কোর করতে পারে নাই। তারপরে ম্যাচটা যায় টাই ব্রেকারে। তো ম্যাচটা টাই ব্রেকারে
যাওয়ার পর আর্জেন্টিনা 4-1 লুজ করে। অর্থাৎ ওই 2015 কোপা আমেরিকাটা ও আর্জেন্টিনা বা লিওনেল মেসি জিততে পারে নাই। অর্থাৎ তখন অব্দি 2007, 2014, 2015 ফাইনাল খেলেই যাচ্ছেন, কিন্তু কোনো কাপের বা ট্রফির মুখ দেখা হয়নি। 2015-তে তো কোপা আমেরিকা হইলো, এরপর আবার 2016-তে কোপা আমেরিকা হইলো। তো 2016 কোপা আমেরিকাতে এসে ওই একই চিলির কাছে ফাইনালে আবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ধরা খাইতে হইল। অর্থাৎ ওই ম্যাচটাও 2015 কোপা আমেরিকার ফাইনালের মতো 0-0 ছিল, কোনো স্কোর নাই। তারপরে একদম টাই ব্রেকারে গিয়ে 4-2 আর্জেন্টিনা লুজ করে। অর্থাৎ ওই সময় চ্যাম্পিয়ন হয়ে যায় চিলি। তারপরে আসলো 2019 কোপা আমেরিকা। 2019-এ ব্রাজিলের এগেনস্টে তো আর্জেন্টিনা হারলো, হেরে বাদ পড়লো। ওইখানে ব্রাজিল 2টা স্কোর করছিল, আর্জেন্টিনা কোনো স্কোর করতে পারে নাই। অর্থাৎ 2007, 2014, 2015, 2016, 2019, 7 থেকে 19 এত বছর পর্যন্ত লিওনেল মেসি কোনো মেজর কাপ জিততে পারেন নাই নিজ দেশের হয়ে। তো বলা যায় যে একটার পর হার। 7, তারপর 2014, 15, 16, 19 পরপর 5টা মেজর টুর্নামেন্ট থেকে বাদ। আর তাছাড়া 2014 ওয়ার্ল্ড কাপের ফাইনাল থেকে বাদ। এটা তো মানে কতটা পীড়াদায়ক ছিল সেটা তো লিওনেল মেসি ছাড়া আর ওনার কষ্টটা তো কেউ বলতে পারবে না। তো এই যে 2019 পর্যন্ত হার, তারপরে আসলো 2021, 2021 কোপা আমেরিকাতে অবশেষে এসে আর্জেন্টিনা দেখলো, লিওনেল মেসি দেখলেন ট্রফির মুখ। তখন 2021-এ ব্রাজিলের এগেইনস্টে ফাইনালে মুখোমুখি হন এবং 1-0-তে ডিমারিয়ার গোলে আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। তো তারপরে তো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়নে যে আলাদা টুর্নামেন্ট বা আলাদা স্টেজটা ফিনালিজমা, ওইখানেও আর্জেন্টিনা আবার ইতালির এগেইনস্টে 3-0-তে উইন হয়। অর্থাৎ পরপর 2টা তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপরে আসলো ওয়ার্ল্ড কাপ 2022 বিশ্বকাপ। তো সবারই জানা লিওনেল মেসি কিন্তু ওই সময়ও দারুণ পারফরমেন্স করছেন। ওনার গোল ছিল অনেক কয়েকটা, তাছাড়া অ্যাসিস্ট গুলা ছিল দেখার মতো। ক্রোয়েশিয়ার এগেইনস্টে যে অ্যাসিস্টটা, ওইটা তো এক প্রকার মানে একদম কি বলবো, একটা ফেমাস অ্যাসিস্ট। আপনি যদি বিশ্বকাপের অ্যাসিস্টের লিস্ট করতে যান বা তালিকা করতে যান, তাহলে অবশ্যই এই অ্যাসিস্টটাকে জায়গা দিতে হবে। তা এরপরে আসলো আরেকটা কথা বলে নেই, 2022 বিশ্বকাপে লিওনেল মেসি আবার হয়েছিলেন টুর্নামেন্ট সেরা প্লেয়ার। আচ্ছা, এখন এখন এসে 2024-এ কলম্বিয়ার এগেইনস্টে জিতে আবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হইলেন। অর্থাৎ হারতে 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 এসে এখন জিততেছেন। অর্থাৎ লিওনেল মেসি হার দিয়ে শুরু করলেও এখন জয় দিয়ে অবশেষে শেষ করতেছেন। বলা যায় যে লিওনেল মেসি মানে একটা দৃষ্টান্ত দেখিয়ে গেছেন যে মানে মানে বারবার চেষ্টা করার বিষয়টা। তো একদম শেষের দিকে এসে তিনি যে উইন হচ্ছেন সেটা প্রমাণ করতেছে। তো আবার ফিরে আসি এমিলিয়ানো মার্টিনেজের বিষয়ে। তো আমরা যে ছবিটা দেখছিলাম, ওইটা 2017 সালে তিনি মানে পোস্ট করছিলেন বা বলছিলেন। তিনি ওইখানে বলছিলেন যে মাই টাইম উইল কাম। তো ওনার টাইম তো বর্তমানে এমন ভাবে আসছে, তো তিনি এখন যে এই সময়টা পার করতেছেন, এটা অনেকের কাছে কি বলবো মানে স্বপ্নের মতো। তার আসলে টার্নিং পয়েন্টটা কোথায় ছিল আমরা যদি একটু খেয়াল করি, 2021 কোপা আমেরিকার
সেমিফাইনালে আর্জেন্টিনা খেলছিল কলম্বিয়ার এগেইনস্টে, এবং ওই ম্যাচটা 1-1 শেষ হয়। অর্থাৎ মানে আপনার যে ফর্মাল টাইম ছিল ওই টাইমটা 1-1 শেষ হয়। ওই ম্যাচে লাউতারো মার্তিনেজ একটা স্কোর করে, আর লাউতারো মার্তিনেজ আর লুইস দিয়াজ 1-1 শেষ হয়। এবং তারপরে শুট আউটে গিয়ে যে টাই ব্রেকার, ওইখানে গিয়ে আম, মানে চমক বা নিজের নিজের জায়গাটার দৃঢ় জানান দেন ইমিলিয়ানো মার্তিনেজ। তিনি 3টা শুট টেকিয়ে দেন। তো ওইখান থেকেই তার মানে পদযাত্রা যেটা আছে সেটার শুরু। ওইটার পরে তো মানে আম, আমরা দেখলাম ওই ম্যাচ থেকে আর্জেন্টিনা একদম বেরিয়ে আসে, বের করে নেয় এই সেভ গুলা। ইয়ারি মিনার সেভ মানে তিনি করে দেন, যেটা ছিল ডাবিনসন সানচেজের শট, তারপর হচ্ছে কার্দোনার শট। এই 3টা শুট ছিল মানে খুবই তাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেটা তিনি ঠেকিয়ে দেন। তো তারপরে তো 2022-এর বিশ্বকাপে নেদারল্যান্ডসের এগেইনস্টে মানে কোয়ার্টার ফাইনালে তিনি 2টা সেভ করেন। তারপর ফাইনালে এসে আমরা দেখলাম যে তার মাইন্ড গেম, তারপর তিনি কত ইম্পর্টেন্ট সেভ করছেন সেটা তো আপনাদের সবারই জানা। তারপরে একদম শেষের দিকে যদি বলি যে এবারের কোপা আমেরিকা 2024-এ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে ম্যাচটা 1-1 শেষ হয়। তো ওইটা আবার শুট আউটে চলে যায়, অর্থাৎ টাই ব্রেকারে। তো ওইখানে গিয়েও ইমিলিয়ানো মার্তিনেজ দুইটা সেভ করেন। অর্থাৎ লিওনেল মেসি শুট আউটটা পুস্টে লেগে উপর দিকে চলে যায়, ওইটা মিস হয়ে যায়। প্রথম শুট ছিল, পরে গিয়ে হাল ধরেন ইমিলিয়ানো মার্তিনেজ, 2টা সেভ করেন এবং ম্যাচটা বের করে নেন। তো এটা এজন্যই বলতেছি যে তিনি বলছিলেন যে তার সময়টা আসবে, তার উপরে বিশ্বাস রেখে। অবশ্যই তার সময়টা আসছে, এবং সময়টা বর্তমানে এমন ভাবে আসছে যে তিনি একদম মানে স্বপ্নের মতো সময় পার করতেছেন।